وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে যুবক, তোমাকে কেমন যেন সম্বোধন করে বলছেন, তুমি যখন পিতা মাতার সাথে কথা বলবে, পিতা মাতার সাথে কথা বলবে, ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, অত্যন্ত সম্মান দিয়ে কথা বলতে হবে। তোমার ভিতরে যত সম্মান আছে, তোমার ভিতরে যত ইহতিরাম আছে, তোমার ভিতরে যত ভালোবাসা আছে, সমস্ত ভালোবাসাগুলোকে মুখের ভিতরে জমা করে এরপরে সুন্দর করে ডাক দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির আব্বু আম্মু, ওরে বাবা রে বাবা, কত ধরনের সুন্দর করে কথা, কিন্তু যেই পিতামাতা আপনাকে জন্ম দিয়েছেন সেই পিতামাতার সাথে একদম কি যে ব্যবহার, নামটা পর্যন্ত সন্তান ভালো করে নিতে চায় না। শুধু তাই নয়, শ্বশুর বাড়িতে যখন মাঝে মধ্যে যান, যত ধরনের ভালো 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 জিনিসগুলো নিয়ে যান, আপেল নিয়ে যান, কমলা নিয়ে যান, সব কিছু নিয়ে যান, ওইগুলো আপনি যখন বাসা বাড়িতে আপনার পিতামাতার কাছে যাবেন, নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন, শরীর গরম করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, এই জন্য জোরে জোরে কথা বলতে হবে। এরপরে 4 নম্বর 5 নম্বর আদেশের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল-যুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহাল-যুল্লি মিনার রাহমাতি وقل رب ارحمهما كما ربياني صغيرا। তার ভিতরে 5 নম্বর আদেশ হলো, আল্লাহ তাআলা বলেন, তোমার ভিতরে যতগুলা ইহতিরাম আছে, তোমার ভিতরে যতগুলা দয়া আছে, তোমার ভিতরে যতগুলা ভালোবাসা আছে, ওয়াকফিদ লাহুমা জানাহাল-যুল্লি মিনার রাহমা, পিতামাতার সম্মানের খাতিরে তোমার সমস্ত ভালোবাসাগুলো, দয়াগুলো, রহমগুলো পিতামাতার পদতলে পিষ্ট করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে 6 নম্বর আমাদের সকলের পরিচিত একটি দোয়া, রব্বিরহামহুমা কামা, আরো জোরে বলেন, রব্বিরহামহুমা কামা। 5 ওয়াক্ত নামাজের পরে পড়া হয় কি হয় না? আরো জোরে বলেন। অর্থ কি জানেন? অর্থ হলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, আমার পিতা মাতার প্রতি আপনি ওই রকম রহমই করুন, ওই রকম দয়াই করুন, কামা রব্বায়ানি সগীরা, আমি যখন ছোট ছিলাম আমার পিতামাতা যে রকম আমার প্রতি রহম করেছেন, ইহসান করেছেন, ওই রকম দয়া আর ইহসান আপনি আমার পিতামাতাকে করুন। ছোটবেলা কি করেছে? হে সন্তান, হে যুবক, তোমার মতো সন্তান তুমি ছোট ছিলা, শীতকালীন সময়ে তুমি যখন বিছানার ভিতরে পেশাব করে দিয়েছিলা, উপরে কম্বল এবং নিচে তোশক, তোমার মতো সন্তান যখন তুমি রাত্রের 12টার সময় পেশাব করে দিয়েছিলা, তোমার পিতামাতা তোমার জন্য কতটুকু কষ্ট করেছে। পেশাব করে দেওয়ার পরে তোমার মতো আদরের সন্তানকে গরম একটা তোশকের ভিতরে, গরম একটা লেপের ভিতরে শুয়াইয়া
পিতা মাতা ওই ভিজা পেশাব করে দেওয়া ভিজা খেতা এবং কম্বল এবং তুষক নিয়ে ঘুমিয়েছে। শুধু তাই নয়, তোমার মতো সন্তান যখন তুমি অসুস্থ হয়েছিলা, তোমার পিতা কখনো ওই ডাক্তারের কাছে চলে গিয়েছিলেন, কখনো অমুক ডাক্তারের কাছে চলে গিয়েছিলেন। তোমার মতো সন্তানের পেটে যখন ব্যথা হয়েছিল, তোমার মা ঠিক মতো খাবার খাই নাই, সকালের খাবার গ্রহণ করে নাই, দুপুরের খাবার গ্রহণ করে নাই। কখনো ডাক্তারের কাছে গিয়েছেন, কখনো কবিরাজের কাছে গিয়েছেন, কখনো আবার মসজিদের ইমাম সাহেবের কাছে এসে বলেছেন, ইমাম সাহেব, আমার এই ফুটফুটে সন্তান মাত্র 2 বছর বয়স, মাত্র 3 বছর বয়স, 5 বছর বয়স, এই সন্তানের পেটে ব্যথা, শরীরে ব্যথা, কান্না করতেছে, আমি বাবা তো ঠিক মতো খাইতে পারতেছি না, আমার সন্তানের জন্য পেরেশানিতে পড়ে গেলাম। হুজুর, একটু পানিতে দম করে দেন, একটু ঝাড়ফুঁক দিয়ে দেন, আমার এই সন্তানটা যেন পুরাপুরি সুস্থ হয়ে যায়। ঠিক না বেঠি? আমি বানিয়ে বলেছি। শুধু তাই নয়, হে যুবক, তুমি যখন ছোট ছিলা, ছোট থাকা অবস্থায় এই কনকনে শীতের ভিতরে তুমি যখন তুষকের উপরে যখন টয়লেট করে দিয়েছিলা, পায়খানা করে দিয়েছিলা, তোমার পিতামাতা কিন্তু তখন নাকে ধরে নাই। কিন্তু এখন তোমার মতো সন্তান, আজকে যখন তুমি বড় হয়ে গেলে, তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে গেল, বার্ধক্যে উপনীত হয়ে যাওয়ার কারণে ঠিক মতো কথা বলতে পারে না, ঠিক মতো চলতে পারে না, আপন জায়গায় গিয়ে পেশাব করতে পারে না, পায়খানা করতে পারে না। যখন এদিক সেদিক হয়ে যায়, তখন পিতামাতাকে ঘর থেকে বের করে দেয়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, রব্বিরহামহুমা, বলেন রব্বিরহামহুমা, হ্যাঁ, এই যে 6টা আদেশ, এই 6টা আদেশ যদি দুনিয়াতে কেউ পালন করে, সে হলো আদর্শ সন্তান। আর যখন এই 6টা আদেশ কেউ পালন না করবে, সে আদর্শ না, বেয়াদব। সকলে বলেন, আরো জোরে বলেন, কোরআনের অনুযায়ী, তাফসীর অনুযায়ী। তাছাড়া শুধু তাই নয়, এই 6টা আদেশ কেউ যদি দুনিয়াতে পালন করে, ওই ব্যক্তিকে, ওই আদর্শবান সন্তানকে, ওই নেককার সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, কয়টা পুরস্কার? দুনিয়াতে না পরকালে? দুনিয়াতে না পরকালে? এই যুবক ভাইরা বলো, দুনিয়াতে না পরকালে? এটা আমি বলি নাই, এই কথাটা আমি বলি নাই যুবক। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত, শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো ব্যক্তি, যখন কোনো সন্তান উক্ত 6টা আদেশ পালন করবে গো, আল্লাহ তাআলা দুনিয়াতে ওই সন্তানের জন্য দুনিয়াতেই নগদ নগদ 5টা পুরস্কার দিয়ে দিবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার বলেই এরপরে আলোচনা শেষ করব, কারণ আমার যাইতে হবে অনেক দূরে, সেই গাজীপুর যাইতে হবে। আপনারা জানেন বর্তমান সময়ে কুয়াশা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? প্রচুর বেশি। গতকালকে জুবায়ের আহমদ তাশরিফ, বাংলাদেশের ভিতরে প্রসিদ্ধ একজন বক্তা, আমার সাথে প্রায় সময় যোগাযোগ হয়। আলহামদুলিল্লাহ, গতকালকে তার এক জায়গায় প্রোগ্রাম ছিল, তো সেখান থেকে সে যখন আসে, প্রোগ্রাম শেষ করে আসার পথে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেখ, সকলে বলেন আমিন। সে যখন আসার পথে তার গাড়িটাকে পিছন দিক থেকে এমন ভাবে আক্রমণ করেছে, বাঁচার কোনো উপায় ছিল না। কিন্তু বাঁচার উপায় না থাকলেও সেখানে আল্লাহ তাআলা যাকে নিরাপদ রাখতে পারেন তিনি কে? আরো জোরে বলেন,
লাইভে দেখলাম, অত্যন্ত খারাপ লাগলো। তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তারপরে আল্লাহ তাআলা তাকে আপন অবস্থায় রেখেছেন, সুস্থ রেখেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার এখান থেকে অনেক দূরে যাইতে হবে। আবার রাস্তায় যে পরিমাণ কুয়াশা, যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে অনেক ঝামেলা হবে। এই জন্য আমি বলতেছিলাম, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন প্রত্যেকটা সন্তান উক্ত 6টা আদেশ পালন করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ 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 তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করে দিবেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কারের জন্য সকলেই পাগল যে এই পুরস্কার যদি আমার হতো। এক একটা বলবো তো দেখবেন এক একটার ভিতরে এক এক রকমের আকর্ষণ। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত বলেন, তার ভিতরে 1 নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি পিতামাতার খিদমত করবে, যে ব্যক্তি পিতামাতার সেবা করবে, যে ব্যক্তি পিতামাতার উক্ত 6টা আদেশ পালন করবে, তার 1 নম্বর পুরস্কার দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে যেটা দিয়ে দিবেন সেটার নামই হলো আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়ার জমিনে দীর্ঘ অনেক হায়াত দান করে দিবেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। দীর্ঘ অনেক হায়াত। এই 5টা পুরস্কার আমার বয়ানের শেষে যে আমাকে শোনাতে পারবেন তাকে আমি পুরস্কার দিয়ে যাব। এই জন্য খুব ভালো করে শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। একদম সহজ। 1 নম্বর কি বললাম? দীর্ঘ অনেক হায়াত। আমি গত কয়েকদিন আগে, 2 দিন আগে সম্ভবত শেরপুর গিয়েছিলাম। সেখানে একজন লোকের সাথে আমার কথা হয়েছে, বক্সিগঞ্জ। লোকটার বয়স হলো 110 বছর। কত বছর? আরো জোরে বলেন কত বছর? বানিয়ে বলছি না, বানিয়ে বলছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। লোকটার বয়স কত? 110 বছর। সেখানে প্রোগ্রাম শেষ করে উনি যখন উনার বাড়িতে আমাকে নিয়ে গেলেন, কথা বলতে 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 উনি বিভিন্ন ধরনের ইতিহাস বলতেছিলেন। উনি বলতেছে, হুজুর বর্তমান সময়ে আমার বয়স রানিং হলো 110। আমি শুনে হতভম্ব হয়ে গেলাম, কিরে একজন লোকের বয়স 110, এরপরেও তার চলতে কোনো লাঠি নাই, তার ভিতরে কোনো কিছু নাই। শুধু তাই না, আমাকে বিভিন্ন ধরনের রং বেরঙের পিঠা দিয়েছে, শীতকালীন পিঠা। পিঠা খাচ্ছি, আমি খাইতে পারছিলাম না, কিন্তু উনাকে দেখি আল্লাহ তাআলা উনাকে এত পরিমাণ সুস্থ রেখেছেন, টকবক 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 করে খাচ্ছেন। সুবহানাল্লাহ। বয়স কত? আরো জোরে বলেন বয়স কত? এই জন্য যদি পিতা মাতার খেদমত করেন, পিতা মাতার সেবা করেন, পিতা মাতার উক্ত 6টা আদেশ পালন করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দীর্ঘ হায়াত দান করে দিবেন। 70 হয়ে যাবে, 80 হয়ে যাবে, 90 হয়ে যাবে, 100 হয়ে যাবে, 110 হয়ে যাবে, এরপরেও বোঝা যাবে না যে আপনার বয়স হয়েছে কি হয় নাই। শুধু তাই নয়, হে যুবক, আপনি আজকে অসুস্থ হয়ে যান, আপনি আজকে যদি অসুস্থ হয়ে যান, আপনার মা আপনার জন্য দোয়া করে বলবে, আল্লাহ আমার এই সন্তান অসুস্থ হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহ তুমি আমাকে সুস্থ না করো, কিন্তু তুমি আমার এই ছেলেটাকে সুস্থ করে দাও। প্রয়োজন হলে তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নাও। একজন মা তার ছেলের সুস্থতার জন্য কিডনি দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়, ভিতরে যতগুলা দামি দামি জিনিস আছে সমস্ত জিনিসগুলো দিতে প্রস্তুত হয়ে যায়। তার বিপরীতে আপনার স্ত্রী কি বলবে? গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনার স্ত্রী তখন বলবে, হায়রে আমার স্বামী অসুস্থ, আমার স্বামী তো আমাকে বলেছিল আমাকে কানের জিনিস কিনে দিবে, আমাকে হাতের জিনিস কিনে দিবে, আমাকে পায়ের জিনিসগুলা কিনে নিবে, এরপরে আমাকে সিরাজগঞ্জের বাজারে নিয়ে মার্কেটিং করে দিবে। হায়রে আজকে তো আমার স্বামী অসুস্থ, এখন আমাকে কে মার্কেটিং করে দিবে? আমার ছেলের পড়ালেখার খরচ কে দিবে? আমার মেয়ের পড়ালেখার খরচ কে দিবে? এই রকম ভাবে বলবে আর কান্না করবে।
কিন্তু আপনার প্রকৃত মা বলবে, আল্লাহ, আমার এই সন্তান আব্দুল্লাহকে তুমি সুস্থ করে দাও, প্রয়োজন হলে আমি মাকে তুমি দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নাও। এরকম ঘটনা আছে না নাই? আরো জোরে বলেন। অনেক ঘটনা এরকম আছে। সন্তান যদি অসুস্থ হয়ে যায় তখন বলে, আল্লাহ, আমাকে উঠাইয়া নাও, আমার এই সন্তানটাকে তুমি বাঁচাইয়া রাখো। এই জন্য পিতা মাতার খিদমত করলে 1 নম্বর যে পুরস্কার, সেটার নাম কি? আরো জোরে বলেন। 1 নম্বর কি? দীর্ঘ নেক হায়াত। এরপরে 2 নম্বরে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন প্রত্যেকটা সন্তান পিতামাতার খিদমত করবে, পিতামাতার সেবা করবে, পিতামাতার যত্ন নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 নম্বর যে পুরস্কারটা দিয়ে দিবেন, সেটাই হলো আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়ার জমিনে তাকে বালা মুসিবত থেকে পরিত্রাণের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন। হয় না? আরো জোরে বলেন। আল্লাহ। এই জন্য তো আমরা দেখি আপনার মতো সন্তান, আপনি ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনার পাশের যতগুলা দোকান আছে অনেক সময় চুরি হয়ে যায়, অনেক সময় ডাকাতি হয়ে যায়, কিন্তু এরপরেও আপনার দোকানের ভিতরে চুরি হয় নাই, আপনার দোকানের ভিতরে ডাকাতি হয় নাই, আপনার দোকান নষ্ট হয়ে যায় নাই। এর একমাত্র কারণ কি? এই যে বালা মুসিবত থেকে আপনি পরিত্রাণ পেয়ে গেলেন। আপনি চিন্তা করে দেখুন, এখানে আপনার আমার পিতা মাতার দোয়া আছে না নাই? শুধু তাই নাই সন্তান, হে যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি সফর করার জন্য এখান থেকে সিরাজগঞ্জ থেকে আপনি কক্সবাজার চলে গেলেন। কক্সবাজারে যাওয়ার সময় আপনি দেখলেন, আপনি যে বাস নিয়ে যাচ্ছেন, আপনার বাস অ্যাক্সিডেন্ট করেছে। আপনার ডানে অ্যাক্সিডেন্ট করার পরে ডানের লোক মারা গেল, বামের লোক আহত হয়ে গেল, সামনের লোক আহত হলো, পিছনের লোক আহত হয়ে গেল, কিন্তু আপনার কোনো কিছু হয় নাই, আপনার কোনো কিছু হয় নাই। এটা আপনার ব্যক্তিগত কোনো ক্রেডিট না। আপনি যখন সফরের জন্য কক্সবাজারে বের হয়েছিলেন, আপনার সেই দুঃখিনী মা এই গভীর রাত্রে, আপনার সেই দুঃখিনী মা কনকনে শীতের ভিতরে ওযু করে 2 রাকাত নামাজ পড়েছে, নফল নামাজ পড়ে কোরআন থেকে একটু তিলাওয়াত করে বলেছে, আল্লাহ, আমার এই সন্তান মাদ্রাসায় যাচ্ছে, আমার এই সন্তান স্কুলে যাচ্ছে, আমার এই সন্তান কাজ করার জন্য যাচ্ছে, আল্লাহ, তুমি আমার এই সন্তানটাকে বালা মুসিবত মুক্ত করে, অর্থাৎ বালা মুসিবত না দিয়ে পুনরায় তাকে তুমি আমার কাছে ফিরাইয়া দিও। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তুমি তাকে আমার কাছে ফিরাইয়া দিও। এই যে দোয়া করলো, দোয়া করার কারণে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার ডানে মানুষ মারা গিয়েছে, বামে মানুষ মারা গিয়েছে, কিন্তু আপনার কোনো কিছু হয় নাই। কিন্তু আপনি তো চিন্তা করতেছেন, বাচ্চা গেছি গো, কোন রকম বাচ্চি, আল্লাহ বাঁচায় রাখছে, ওরা মরছে না, দেখান্তে জাহান্নামের চৌরাস্তা দেখ, আমি তো বাঁচতে বললাম। কিন্তু না 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 যুবক, না না না, আপনি যখন সফর করেছেন সেখানে আপনার পিতা মাতার দোয়া আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য 2 নম্বরে কি বললাম? বালা মুসিবত থেকে। আরো জোরে বলেন। 1 নম্বর কি বললাম? 2 নম্বরে মাশাআল্লাহ, আপনাদের মেধা তো অনেক ভালো দেখা যায়, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে কয়টা গেল? 2টা গেল। 3 নম্বর আরো অতি গুরুত্বপূর্ণ, সেটা কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তান যখন তাদের পিতা মাতার সেবা করবে,
তাদের পিতা মাতার খেদমত করবে, তাদের পিতা মাতার খোঁজ খবর নিবে, উক্ত 6টা আদেশ পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যে পুরস্কারটা দিয়ে দিবেন সেটার নামই হলো আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়ার জমিনে সম্মানের জিন্দেগি দান করে দিবেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। কিসের জিন্দেগি? সম্মানের জিন্দেগি। এখন সম্মান খুঁজে নেতার কাছে গিয়া, দুঃখের কথা কার কাছে গব, সম্মান খুঁজে বন্ধুর কাছে গিয়া, সম্মান খুঁজে হইল যে মদ খায় গাঁজা খায় এদের কাছে গিয়ে সম্মান খুঁজে, ঠিক না বেঠিক? কিন্তু হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি উক্ত 6টা আদেশ পালন করে পিতা মাতার সেবা যত্ন করে খিদমত করে, তাহলে 3 নম্বরে আল্লাহ তাআলা তাকে সম্মানের জিন্দেগি যিনি দান করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য বাইজিদ বুসনামীর নাম শুনেছেন আপনারা? আরো জোরে বলেন কে কে শুনেছেন দেখি তো। মাশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের সকলের হাতগুলোকে কবুল করো, সকলে বলেন আমিন। হাত নামান। এই বাইজিদ বুসনামীর ঘটনা বলছি, বানিয়ে বলছি না। এই বাইজিদ বুসনামীর মা একদিন অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে শীতকালীন সময়ে, কোন সময়? গরম না শীতে? প্রচন্ড শীতের সময় উনার মা অসুস্থ হয়ে বলতেছেন, আব্বু, হে আমার সন্তান বাইজিদ, আমার প্রচন্ড পানির পিপাসা হয়েছে, আমাকে একটু পানি দাও তো। তখন সন্তানকে যখন এই কথা বললেন, মায়ের আদেশ পালনার্থে, মায়ের খেদমত করার জন্য, সেবা করার জন্য ঘরের একবার এই কোণে যায়, আরেকবার ওই কোণে যায়, একবার পাক গড়ে যায়, একবার এখানে যায়, একবার সেখানে যায়। যাওয়ার পরে পানি খুঁজে পায় না। এবার চিন্তা করলেন, কিরে, ঘরের ভিতরে তো পানি নাই, আমার আম্মু তো আমার জন্য পানি চেয়েছে আমার কাছে। এখন আবার গভীর শীত, গভীর রাত্র, কনকনে শীত। এই জন্য তিনি কি করলেন? এই জন্য তিনি চিন্তা করতেছেন, এত কনকনে শীতের ভিতরে আবার কুয়াশারও অভাব নাই, এখন আমি বাহিরে কিভাবে যাই? কিন্তু বাইজিদ বুসনামী চিন্তা করলেন, এই আদেশটা, এই হুকুমটা আমার নেতা করে নাই, এই আদেশটা আমার বন্ধু করে নাই, এই আদেশটা আমার মা করেছে। এই জন্য যে কোনোভাবেই হোক না কেন আমার মায়ের আদেশ পালন করতে হবে। এই জন্য বাইজিদ বুসনামী শীতকে শীত মনে করে নাই, রাত্রকে রাত্র মনে করে নাই, কুয়াশাকে কুয়াশা মনে করে নাই। গভীর রাত্রের ভিতরে যেখানে বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হতে পারে, বিভিন্ন ধরনের প্রাণী তাকে আক্রমণ করতে পারে, সমস্ত কষ্টকে সামনে উপেক্ষা করে বাইজিদ বুসনামী ঘর থেকে চলে গেলেন। ঘর থেকে চলে যাওয়ার পরে কূপ থেকে যখন পানি নিয়ে আসলেন, কূপ থেকে পানি নিয়ে আসার পরে এবার দেখেন বাইজিদ বুসনামী দেখেন তার মা এবার আর সজাগ নাই, তার মা ঘুমিয়ে আছে। বাইজিদ বুসনামী চিন্তা করলেন, এখন তো রাতের 12টা বাজে, এখন তো রাতের 1টা বাজে বা 2টা বাজে, এখন কি আমি ঘুমিয়ে যাব কিনা? বাইজিদ বুসনামী অনেক ছোট সন্তান, বয়স হয়তো বেশি হবে না, 8, 9 বা 10 এমন হবে। বাইজিদ বুসনামী বলতেছে, এখন আমি কি করতে পারি? বাইজিদ বুসনামী সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, আমি রাত্রে আর ঘুমাবো না, রাত্রে আমার ঘুমানোর দরকার নাই, যেহেতু আমার মা অসুস্থ। এই জন্য সঙ্গে সঙ্গে পানি নিয়ে এনে এরপরে তার মায়ের শিয়রের কাছে দাঁড়িয়ে রইলেন। মা ঘুমাইয়া গেল। 1টা নয়, 2টা নয়, 3টা নয়, রাত্র শেষ হইতে হইতে এক পর্যায়ে মুয়াজ্জিন সাহেব বলে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন বলে উঠল, বলে ওঠার সঙ্গে সঙ্গে বাইজিদ বুসনামীর মা সজাগ হয়ে গেলেন। সজাগ হয়ে যাওয়ার পরে এবার দেখেন উনার ছোট্ট সন্তান, নাম হলো বাইজিদ বুসনামী, অর্ডার করেছেন রাত্রে 11টার সময় বা 12টার সময়, কিন্তু দেখে পানি এনে এরপরে সারাটা রাত্র সজাগ রয়েছে। তার মনটা এবার বলেন খুশি না বেজার? আরো জোরে বলেন। এবার তার মা ফজরের নামাজের জন্য যখন উঠে গেলেন,
ফজরের নামাজের জন্য ওযু করে নামাজ পড়ে এরপরে হাত তুললেন, হাত তুলে বলেন আল্লাহ, আমার এই বাইজিদ বুস্তামিকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও, যুগ শ্রেষ্ঠ আলেম বানাইয়া দাও, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানাইয়া দাও। ওই মায়ের দোয়া কবুল করে আজকে বাইজিদ বুস্তামিকে যিনি যুগ শ্রেষ্ঠ ওলি এবং আলেম বানিয়ে দিয়েছিলেন তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই ঘটনা আপনারা জানেন না? কেন? মায়ের খেদমত করেছিলেন। আর এই বাইজিদ বুস্তামিকে মায়ের খেদমতের কারণে যিনি সম্মানের আসনে সীমাসীন করেছিলেন তিনি কে? আমি যতই বলি এই বাইজিদ বুস্তামি গাঞ্জুটটা ছিল, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আপনি বিশ্বাস করবেন? আরো জোরে বলেন, আপনি বিশ্বাস করবেন? কেন? বাস্তবে সে একজন আল্লাহওয়ালা ছিল। আর সেই আল্লাহওয়ালা কেন, তার সম্মান কেন হয়েছিল, এর একমাত্র কারণ কি বলেন? আরো জোরে বলেন। এই জন্য আমি যুবক ভাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি বলি, ওই পিতা মাতার খেদমত করেন। পিতা মাতার যদি খেদমত করেন, পিতা মাতার যদি সেবা যত্ন করেন, তাহলে 3 নম্বর যে পুরস্কার সেটার নাম কি? আরো জোরে বলেন। সম্মানের জিন্দেগি। কি জিন্দেগি? আরো জোরে বলেন। 1 নম্বর কি বললাম? মাশাআল্লাহ। 2 নম্বরে, 3 নম্বরে সম্মানের জিন্দেগি। 3 নম্বরে কি? শুধু তাই নয়, অনেক সময় দেখবেন অফিস আদালতে চাকরি করে পদবি এত বড় নয়, সবার নিম্ন লেভেলে চাকরি করে, চাকরি করার পরেও বড় বড় অফিসাররা তাকে সালাম দেয়, তাকে সম্মান করে। এই রকম মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। এলাকার ভিতরে দেখবেন অনেক গরিব মানুষ, কিন্তু আশপাশের মানুষ তাকে দেখলে বলে লোকটা অনেক ভালো গো, অনেক ভালো। এর একমাত্র কারণ কি যুবক? এর একমাত্র কারণ হলো আপনি যে পিতা মাতার খিদমত করেন, আপনি যে পিতা মাতার সেবা করেন, আপনি যে পিতা মাতার খোঁজ খবর রাখেন। পিতা মাতা আপনার জন্য দোয়া করেছে, পিতা মাতা আপনার জন্য যখন দোয়া করেছে, আল্লাহ তাআলা তখন বলে দেন, হে ফেরেশতারা, এই যে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে আমি ভালোবাসি, অতএব তোমরা ভালোবাসো। ফেরেশতারাও তখন ভালোবাসা শুরু করে দেয়। তখন জমিনের সমস্ত মানুষগুলোকে বলে দেয়, হে দুনিয়ার সমস্ত মানুষ, এই যে দেখো এই আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে আল্লাহ ভালোবাসে, আমরা ফেরেশতারাও ভালোবাসি, এখন তোমরাও পর্যন্ত ভালোবাসা শুরু করে দাও। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই ভালোবাসার পিছনে মায়ের দোয়া আছে না নাই? আরো জোরে বলেন। এটা বাস্তব। এই জন্য 1 নম্বরে কি বললাম? দীর্ঘ নেক হায়াত। 2 নম্বর বালা মুসিবত থেকে হেফাজত। 3 নম্বরে সম্মানের জিন্দেগি। এরপরে 4 নম্বর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে একজন পাগলও এটা চায়। রিকশাওয়ালা তো চাই, রিকশাওয়ালা থেকে শুরু করে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত, একদম ইমাম থেকে শুরু করে একদম শাইখুল হাদিস পর্যন্ত, রিকশা চালক থেকে শুরু করে যে যে লেভেলেই থাকুক না কেন, প্রত্যেকের আশা সেটা কি?